হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওটি উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা। আমি মেহেন্দি পরতে ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসি, তাই বর্মশাইকে বললাম আমাকে দুটো মেহেন্দি এনে দাও। বাড়ি যাব, সামনে আবার জামাই ষষ্ঠী, তাই মেহেন্দি পরার ইচ্ছে হলো। এই যে মেহেন্দি পরছি আমি। 3 তারিখ সন্ধ্যায় মেহেন্দি পরছি, পরের দিন 4 তারিখ সকাল 8টায় আমাদের ট্রেন। ট্রেনের খাবার খেতে আমি খুব একটা পছন্দ করি না, তাই আগে থেকেই ভেবেছিলাম যে খাবার করে নিয়ে যাব। তাই খুব সকাল সকাল উঠে খাবার করে নিয়েছিলাম। এই যে আমরা সকাল 6টায় বেরিয়ে পড়েছি আজমগড় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ঘর থেকে আজমগড় যেতে 1 ঘন্টা সময় লাগে। যদি এবার ভিড় হয় তাহলে হয়তো একটু বেশি সময় লাগে। আমরা 6টার সময় বেরিয়ে পড়েছিলাম, 7টা 7-এর মধ্যে স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমরা ঢুকে পড়ছি, আর আমাদের ট্রেন 8টার সময় ছাড়বে, তবে এই ট্রেনটা 5:30 নাগাদ এখানে চলে আসে। ট্রেনও এসে পৌঁছে গেছে, আমরাও এসে পৌঁছে গেছি, কিন্তু 8টার সময় ট্রেন ছাড়বে এবং তার আগে ট্রেন পরিষ্কার করা হচ্ছে, তাই দরজা খোলা হবে না। ঠিক 7:45 নাগাদ দরজাটা খোলা হয়েছিল। এই যে M5-এ আমাদের সিট, আর আমরা সেই সিটটা পাওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আজমগড় স্টেশন। তবে এখানকার প্রতিটা স্টেশনেই দেখি মাথার ওপরে ছাদ থাকে না। গরমকালে এই বিষয়টা ভীষণ কষ্টদায়ক, দাঁড়িয়ে থাকতে হয় রোদের মধ্যে। এই যে আমরা এবার ট্রেনে উঠে পড়ছি। চলুন তবে এবার আস্তে আস্তে আমাদের সিটের দিকে এগিয়ে যাই। এই 16 ঘন্টার জার্নিতে এটাই আমাদের আসন, এখানেই আমরা বসবো, শোবো। এই যে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট হিসেবে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। সকালবেলায় কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি, যেহেতু অনেক সকাল সকাল আমাদের বেরোতে হয়েছে। তখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 8টা, আর ট্রেনটি কারোর জন্য দাঁড়াচ্ছে না। এবারে সে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। ট্রেনটা মাইলের পর মাইল, স্টেশনের পর স্টেশন, ঘর বাড়ি, মাঠ ঘাট, ব্রিজ সব কিছু পার করে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। আমরাও বসে বসে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছি এবং দেখতে দেখতে 8টা থেকে বেজে গেল 9টা। সবাই টুকটাক ব্রেকফাস্ট করে নিয়ে সবাই শুতে চলে গেল। আমরাও তাই ব্রেকফাস্টটা সেরে নিয়ে শুয়ে পড়লাম। মোটামুটি 9টা থেকে 12টা অবধি ঘুমিয়ে নিলাম, তারপরে এবার দুপুরের খাবারটা খেয়ে নেব। নতুন টিফিন বাটিটা তো আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি। এই যে নতুন টিফিন বাটিটা 2 বাটি আমি পোলাও করে নিয়েছিলাম, হলুদ পোলাও, আর করে নিয়েছিলাম 6টা রুটি আর আলুর তরকারি। আর এখানে 4টে সিঙ্গারা নিয়ে নিয়েছি ট্রেন থেকেই। খাওয়া দাওয়া সেরে একটুখানি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি দুজনেই। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টো। আমরা দুজনে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস আর কেক একটু খেয়ে নিলাম। তারপরে আবার একটু বসে বসে গল্প আর প্রাকৃতিক দৃশ্য দেখা, তারপরে একটু লুডো খেলে নিয়েছিলাম। এইভাবে আমরা সেদিনকার সারাটা দিন কাটালাম। তবে সেদিনকার লাক আমার ভীষণই খারাপ ছিল, আমি 2বারই হেরে গেছি। খেলতে খেলতে খিদে পেয়ে গেল, তাই আবার কিনে নিলাম 2টো লস্যি। দুজনে 2টো লস্যি খেতে খেতে আবার দেখছি প্রাকৃতিক দৃশ্য। এইভাবেই সেদিনকার বিকেলটাও চলে গেল। বিকেল দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে গেল। বিকেল বা সন্ধ্যার শুরু ওই সময়টাতেই আমরা বিহারের বর্ডারটা পার করে ঝাড়খণ্ডের দিক ঢুকে পড়লাম। দুজনে 2টো লস্যি আর চিপস খেয়ে সন্ধ্যেবেলাটা কাটিয়ে নিলাম। দুজনেরই প্ল্যান ছিল যে আজকে রাতের খাবারটা আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, যেহেতু আমাদের রাত 2:30টার সময় নামিয়ে দেবে। বিকেলবেলা সূর্য ডোবার মুহূর্ত। সূর্যটাকে আজ আমরা ট্রেন থেকে দেখছি, কাল আমি বাড়ি থেকে দেখব। এটা ভাবতে ভীষণ ভালো লাগছে। আর দেখুন সূর্যটা আমাদের সাথে সাথে সেই উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আসছে। আগে আমি তাই ভাবতাম যে বুঝি আমাদের পিছু পিছু সূর্য বা চাঁদ যায়, তবে এখন বুঝি এটা পুরোটাই ভাবনা ছিল।
তখন ঘড়ির কাঁটায় 8টা বাজে। আমরা রাতের খাবারটা শেষ করে এবার যে যার সিটে শুয়ে পড়তে যাচ্ছি। এই ট্রেনটার লাস্ট স্টেশন কলকাতা, ওখানে নিয়ে নামাবে ভোর 4টের সময়, আর এর মধ্যেই প্রত্যেকে নামতে নামতে ট্রেনটা যাবে। তো তার জন্য সকলেই 8টার সময় ঘুমানোর ব্যবস্থা করছে। দেখুন এখন বাজে 8টা, কিন্তু ট্রেনটা দেখে মনে হচ্ছে না জানি কত রাত হয়ে গেছে, সবাই শোয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরাও খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম, আমাদেরও যেহেতু নেমে পড়তে হবে 2:30টার সময়। তখন বাজে 12:30, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে ফোনে দেখলাম তখন 12:30 বাজে। আমরা আসানসোল স্টেশন পার করছি। আবার ঘুমিয়ে পড়লাম। ঠিক 1:30 নাগাদ ঘুম ভাঙলো, উঠে জানালার সামনে গিয়ে বসলাম। দেখতে দেখতে আরও 1 ঘন্টা কেটে গেল। তখন ঘড়িতে 2:27, আমরা একদম স্টেশনের কাছে চলে এসেছি। এবারে নামবো। এই হচ্ছে নৈহাটি স্টেশন। আমরা এখানে নেমে মোটামুটি 4টে, 4:30 পর্যন্ত অপেক্ষা করব। 4:23-এ কৃষ্ণনগর লোকাল আসবে, সেই ট্রেনে করে আমরা কৃষ্ণনগর যাব, আর ততক্ষণ একটু বিশ্রাম নেব। এই যে আমাদের নামিয়ে দিয়েছে ট্রেনটা এখন কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশনে পরপর অনেকগুলি এক্সপ্রেস ট্রেন ঢুকলো, যার কারণে এই ট্রেনটা ভালোই ভিড় ছিল। আমরা বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছি, আমার বাংলাকে আমি উপভোগ করছি। তখন আমার মনে একটি গানই বারবার যেন হচ্ছিল, রবীন্দ্রনাথের সেই গানটি, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। অনেক দিন ভীষণ মিস করেছি আমার বাংলাকে আমি, তাই আজ খুব উপভোগ করছি এই দৃশ্যটাকে। ট্রেন থেকে নেমে একটা টোটো নিয়ে নিলাম, আর এই যে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, সবাই ভীষণ খুশি। ওই যে আমার বাবা মা সবাই এগিয়ে আসছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের কেক। সেদিন 5 তারিখ, আমরা 5 তারিখে পৌঁছালাম, আর 5 তারিখে ছিল আমার ভাইয়ের জন্মদিন। তাই ছোট্ট করে একটু আয়োজন, সবাই মিলে আনন্দ মজা করলাম সেই দিনটা। খুব ভালো কাটলো দিনটা। প্রত্যেককে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। বাই।